বর্ষাকালটাই আমার কাছে ভালো ছিল। কেন যে গরমকালটা আসতে গেল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। কেন বলো তো? কারণ হচ্ছে বর্ষাকালটা চলে গেছে। তো যাই হোক, বর্ষাকালটায় কোথাও গিয়ে খুবই ভালো ছিলাম। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টিতে ভিজছিলাম, বেশ আনন্দেই ছিলাম। আবার কোথাও একটুখানি আপসেট ছিলাম, একটু কষ্টে ছিলাম, কারণ উঠানে জল জমে যাচ্ছিল। হ্যাঁ, কাদা জল যেটা বলা হয়, কাদা জল জমে যাচ্ছিল, তার মধ্যে ঘরের মধ্যেও জল ঢুকে যাচ্ছিল। আর তোমরা জানোই, ঘরের মধ্যে আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে, সেই বাচ্চা নিয়েই একটা ঘরে রান্না বান্না করা থাকা, মানে খুবই অসুবিধা হয়ে পড়ছিল। তো কোথাও গিয়ে বর্ষাকালটা একটু কষ্ট হচ্ছিল। এই বছর তো প্রচুর কষ্ট হয়েছে, কারণ ঘরে জল ঢোকা মানে বিশাল কষ্ট একটা ঘরের মধ্যে। তো যাই হোক, কোথাও গিয়ে বেশ বলবো যে হ্যাঁ, কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু ঠান্ডা ঠান্ডায় বেশ ভালোই লাগছিল। কিন্তু এই যে বর্ষাকালটা যে চলে গেল, চলে যাওয়ার পর এই আজকের থেকে শুরু হলো গরম। তো তোমরা জানোই, শ্রাবণ মাস শেষ, ভাদ্র মাস শুরু। ভাদ্র মাসে পচা গরমে পুরো কী অবস্থা হয় ঘামে। তো যাই হোক, ভাদ্র মাসের পয়লাতেই এই গরম। এখনও তো আরও মাস বাকি রয়েছে, তখন যে কী করবে ভগবান জানে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তো সংসারের কাজকর্ম সেরেই নিয়েছিলাম। ভেবেছিলাম যে হাতে অনেক সময় আছে, চলো সুন্দর সুন্দর রিলস বানাবো, ভিডিও বানাবো। মেঘলা আকাশ দেখেছি, ভালোই লাগছিলো যে যাক বৃষ্টি পড়ছে না তো কী আছে, অ্যাটলিস্ট মেঘলা আকাশ আছে, হাওয়া দিচ্ছে ভালো। চলো ছাদে গিয়ে কয়েকটা রিলস ভিডিও বানাই। ছাদে যখন গেছি না, হ্যাঁ, রোদ নেই তো কী আছে, মানে এত তাপ, তাপের চোটে না ছাদ পুরো গরম হয়ে রয়েছে, আর আমি বাইরে থাকতেও পারছিলাম না, এত তাপ। তারপরে গিয়ে না আমি না কোথাও গিয়ে না মিস করছিলাম যে যদি বর্ষাকালটা থাকতো তাহলে কত ভালো হতো। বর্ষাকালেই আমি ভালো ছিলাম। এই গরমটা পড়ার পর থেকে না বাইরে গিয়ে আর মনে হয় ভিডিও করতে পারবো না। বর্ষাকালে হ্যাঁ একটু কষ্ট হচ্ছিলো যে উঠানে জল জমে যাচ্ছিলো, কিন্তু তারপরেও বলবো হ্যাঁ একটু শান্তি ছিল, ঘুমিয়ে শান্তি, খেয়ে শান্তি। এই যে আজকের থেকে যে গরমটা পড়লো না, একদম মানে ঘুমিয়েও শান্তি নেই, খেয়েও শান্তি নেই। আজকে রান্নাও আমি সেরকম কিছু মশলাদার করিনি, আলু সেদ্ধ, ডাল ভাত আর ভাজা করেছি। আর ঘুমায়ও নি, মানে সকালবেলা যে ঘুম থেকে উঠেছি, দুপুরবেলা মানুষ চোখ বন্ধ করে ঘুমায় তো, ঘুমাইনি আজকে। মোবাইল ঘাঁটছিলাম, মোবাইল ঘেঁটে সবার কমেন্ট পড়লাম, কমেন্টের উত্তর হয়তো দিইনি, কমেন্টটা পড়লাম, ভালোই লাগছিল, বেশ সুন্দর লাগছিল। তার মধ্যে আবার কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গিয়ে বেশ গরম লাগছিল, কী আর বলবো। তারপরে গিয়ে কোথাও গিয়ে মিস করছিলাম বর্ষাকালটা, যে বর্ষাকালটাই আমার কাছে ভালো ছিল। কেন যে গরমকালটা আসতে গেল। আমি বলি ঠিক কথা যে গরমকাল আমার কাছে ভালো, ভালোভাবে কাজ করতে পারবো, কিন্তু তবুও বলবো যে হ্যাঁ, অতিরিক্ত ঠান্ডা যেমন সহ্য হয় না, অতিরিক্ত গরমও দেখবে কারোর সহ্য হয় না। মিডিয়ামের মধ্যে যদি থাকে তাহলে বেশ ভালোই লাগে। তো এই যে বর্ষাকালটা বেশ না বেশি গরম ছিল, না বেশি ঠান্ডা ছিল, বেশ মিডিয়ামের মধ্যেই ছিল। এবার জল যেহেতু ছিল, জলের জন্য একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু কোথাও ওয়েদারটা বেশ সুন্দরই ছিল, বেশ সুন্দর কেটেছে হ্যাঁ ওয়েদারটা এই বছর আমার। কিন্তু এই যে আজকে থেকে যে গরম শুরু হলো না, পুরো একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। এখনও তো দিন পড়ে রয়েছে, কী করবো কে জানে, বাইরে বেরিয়ে ভিডিও করতে পারবো তো কি পারবো না, আমি নিজেই এখন চিন্তা করে পাচ্ছি না। কারণ আজকে আরও অনেক কিছু কাঁচা ধোয়া ছিল, সমস্তটা করে মেলেওছি, মানে মেলেছি যে 1-1.5 ঘন্টাও লাগেনি, সবই আমার শুকিয়ে গেছে। শুকিয়ে গিয়ে আমি সব নিয়েও চলে এসেছি, ভাঁজ করে পুরো একদম পরিপাটি করে ঘর দুয়ারও আমি পুরো একদম ঠিকঠাক করে নিয়েছি। কিন্তু তারপরে দেখো এখন এই সন্ধ্যাবেলার দিকে আমি তোমাদের সাথে কথা বলছি, সন্ধ্যাবেলাও দেখো প্রচণ্ড গরম, কারণ ফ্যান চালানো তো যাচ্ছে না, যেহেতু ভিডিও করছি ফ্যান চালানো একদম সম্ভব নয়, নাহলে ফ্যান হাওয়ার আওয়াজ চলে আসবে, তখন একটা বাজে লাগবে। তারপরেও বলবো যে মানে গরমে মানে আমি আর পাচ্ছি না, এখনই এই অবস্থা। তো যাই হোক, কিছু করার নেই, গরমকাল হোক বা বর্ষাকাল হোক, হ্যাঁ প্রত্যেকটা সিজনই আমাদেরকে মানিয়ে নিতে হবে, এভাবে মানিয়ে চলতে হবে, নিজেদেরকে এভাবে সুস্থ সবল রাখতে হবে, কিছু করার নেই। তো এভাবে আমি নিজেকে মানিয়ে নিয়েছি, জল জমলেও সুন্দরভাবে কাজ করি, জল না জমলেও সুন্দরভাবে কাজ করি, গরমেও কাজ করি। আমার কাজ তো আমাকে করে যেতেই হবে, সে রিলস বলো, ভিডিও বলো, সংসারের কাজ বলো, সমস্ত কিছু। কিন্তু কোথাও গিয়ে বর্ষাকালেই থেকে শান্তি ছিল, বর্ষাকালেই আমি বেশ সময় সুন্দর কাটিয়েছি। গরম পড়ার পর থেকে জানি না কীভাবে কাটাবো। তো যাই বেশি কথা না বাড়ি, শুধু এইটুকুনি বলবো, তোমাদের কোন কালটা ভালো লাগে না লাগে অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর বলবো যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছি সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করছো। আর কীরকম কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আয়ত্তের মধ্যে বলে যাতে তোমাদের সেই টাইপের ভিডিও দিতে পারে, আয়ত্তের বাইরে হলে একদমই সম্ভব না। তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।